শ্রীলঙ্কার নৌবাহিনী প্রতিদিনের মতোই গভীর সমুদ্রে টহল দিচ্ছিল। চারপাশে যতদূর চোখ চায় শুধু নীল জলরাশি, ঢেউয়ের গর্জন ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। হঠাৎই রাডারে একটি অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে। একটি বিশাল আকারের বস্তু ধীরে ধীরে ভেসে আসছিল জলের উপর দিয়ে নৌবাহিনী জাহাজের দিকে। প্রথমে কর্মকর্তারা ধারণা করেছিলেন এটি হয়তো কোনো বিশাল হাঙ্গর বা তিমি মাছ হবে, কিন্তু যত তারা কাছে যেতে থাকেন ততই তাদের চোখ বিস্ময়ে বড় হতে থাকে। জলের উপরে বেশি ছিল এমন এক প্রাণী যার আকৃতি কোনো পরিচিত সামুদ্রিক প্রাণীর সঙ্গে মেলে না। এর শরীর ছিল একাধিক রঙে ঢাকা, কিছু অংশ মাছের মতো, কিছু অংশ আবার মানুষের মতো। এর মুখের গঠন এতটাই আজব ছিল যে সেটি দেখে কেউ বলেছিল এটি এলিয়েন হতে পারে, কেউ বা বলেছিল এটি হয়তো কোনো অজানা গভীর সমুদ্রের দানব। নৌবাহিনীর সদস্যরা দ্রুত বিষয়টি ক্যামেরাবন্দি করেন এবং প্রাণীটিকে নিরাপদ গবেষণার জন্য তীরে নিয়ে আসেন। তবে অবাক করার মতো ঘটনা ঘটে তারপরেই। যখন বিশেষজ্ঞরা প্রাণীটি ডিএনএ পরীক্ষা করেন তখন জানা যায় এর জিনোমে এমন কিছু উপাদান রয়েছে যা পৃথিবীর আর কোনো প্রাণীর সঙ্গে মেলে না। এমনকি বিজ্ঞানীরা নিশ্চিত করতে পারলেন না এটিকে আদৌ পৃথিবীর প্রাণী কিনা। এই ঘটনা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মিডিয়ায়। বিশ্বের নানা প্রান্তের বিজ্ঞানী, গবেষক ও উৎসুক মানুষ চোখ রাখে শ্রীলঙ্কার উপকূলের দিকে। কেউ বলেছেন এটি সমুদ্রের গহীন থেকে উঠে আসা বিলুপ্ত কোনো প্রজাতি, আবার কেউ বলেছেন এটি ভিন গ্রহের কোনো প্রাণী যা হয়তো সমুদ্রের তলদেশে বহুদিন ধরে লুকিয়েছিল। সত্যি বলতে প্রাণীটির উৎস কোথায় তা আজও নিশ্চিত করে বলা যায় না। তবে একটি বিশেষ সুস্পষ্ট, পৃথিবীর গভীর সমুদ্র এখনো বহু রহস্য লুকিয়ে রেখেছে যা আমাদের কল্পনারও বাইরে। এই ছিল সেই অজানা প্রাণীর গল্প যা একদিন শ্রীলঙ্কা নৌবাহিনীর চোখে ধরা পড়ে এবং যার সন্ধান আজও কাঁপিয়ে তোলে বিজ্ঞান জগৎকে। আপনি কি ভাবছেন এটি কি এলিয়েন নাকি প্রকৃতির লুকানো বিষয়? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরো চমকপ্রদ সত্য কাহিনীর জন্য আরসি নিউজ টিভিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের গল্পে।